বন্ধু মাস্টার মাইন্ড, তোমরা হয়তো পার্ট 2 দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 3 কবে আপলোড হবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো টনির মা দৌড়াতে দৌড়াতে দরজার মধ্যে আসে, বলছে তাড়াতাড়ি করে টনি বাইরে আয়, দেখ বাইরে কি আমাদের বাড়িতে আজকে নতুন মেহমান এসেছে অনেকদিন পরেই। কিন্তু সালমা এখানে বলছে আরে আরে কি তোমরা এই মেহমান লাগাইছো, তাড়াতাড়ি দেখে আসো। তারপরে দেখো তার এখানে টনির মা কিভাবে অবাক হয়ে দেখে থাকে। এখানে আরে আরে টনি তোকে ডাকছে, তুই আয় এখানে, কারণ তোর খাবার টাবার এখন আর করতে হবে না, তাড়াতাড়ি করে বাইরে আয়। আর দেখো টনির বউ আর টনি এখানে কিভাবে খাবার খাচ্ছিল। এখানে টনি তাড়াতাড়ি খাবার ছেড়ে দিয়ে বাইরে আসে সালমার কাছে। আর এদিকে দেখো সালমা বলছে তুমি কি এখানে ঘরে বসে আরাম করে খাবার খাচ্ছ আর আমাদের ঘুম আরাম করে রেখেছো। এখানে কিছুই বুঝতে পারে না আর বলছে সালমা তুমি এটা কি বলছো আমার নামে? হ্যাঁ তোমার নামে এখানে ওয়ারেন্টি আছে। আরে এটা কি তুমি আমার হাত ধরেছো? তোমার সাহসকে দিয়েছে হাত ধরা? এখন জেলের মধ্যে যেতে হবে, কারণ দেখতে পাচ্ছ আমি তোমাকে হ্যান্ডস আপ করার জন্য এখানে ঝিনুর নিয়ে চলে এসেছি আর তোমাকে এখন এই হাতটা এখানে লাগাতে হবে। এদিকে দেখো সালমা কিন্তু তাকে হ্যান্ডকাপ করে নিয়ে চলে এসেছে এখানে টনিকে। আর টনিকে দেখো কিভাবে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বলছে এখনো সত্য কথা বলে দে, তোর সঙ্গে কে কে আছে জড়িত তোর এই নোংরা কাজে। কিন্তু এখানে এই টনিকে টর্চার করতে থাকে, কিন্তু টনি তো এখানে কোনো কথা বলে না। আর সালমা বলছে আরে তুমি যদি সত্য কথা না বলো তাহলে তো তোমার জীবন শেষ হয়ে যাবে, এখনো বলছে তুমি সত্য কথা বলো। যতক্ষণ ধরে সত্য কথা না বলে ততক্ষণ ধরে তাকে এইভাবে পানির মধ্যে ডুবাবার উঠাবার। দেখো সালমা তো এখন প্রচুর রেগে গেছে, এখানে টনিকে ভালোবাসছিল সেটা আলাদা কথা, কিন্তু এখন তো চাকরি করছে তাই জন্য এখন আলাদা কথা, জলে ডুবাচ্ছে শুধু আর উঠাচ্ছে। আসলে সত্যি পুলিশ হলে কি হবে, এখানে কিন্তু প্রচুর সাহস আছে এই সালমা নামের মেয়েটি, কারণ টনিকে ভালোবাসছিল। আর সালমা তো এখন দেখো কত বড় পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছে। তারপরে দেখো টনিকে এখানে হাতগুলো বেঁধে দিয়ে কিভাবে দাঁড় করে রেখেছে। আর দেখো এখানে কিভাবে দুইটি পুলিশকে এখানে নেওয়া আসা হয়েছে, বলছে যতক্ষণ সত্য কথা না বলে ততক্ষণ ধরে একে মারতে থাকবি, আর কেউ একে মার যদি এর উপরে ভালোবাসা দেখায় তার কিন্তু আমি চাকরি শেষ করে দেব। সালমা এই কথা বলে চলে যায়। আর টনিকে দেখো এখানে কিভাবে সবাই মারার জন্য এখানে রেডি হয়, আর এই পুলিশটি তো নিচে পড়ে ডান্ডাটা দিয়ে এখানে কিভাবে টনিকে মারার জন্য এখানে রেডি হয়ে যায়। পুলিশটি কান্না করছে, বলছে এটা কি, টনি তো আমার কত ভালো বন্ধু ছিল, কিন্তু এখন দেখো আমি টনিকে কেন মারছি, আমি জানি না এটা সত্য না মিথ্যা। কিন্তু এদিকে দেখো সালমা বসে বসে এখানে কিভাবে খাতাগুলোতে সই করছে এখানে। এই রকমই কিন্তু দেখো এই ছোট পুলিশটি বলতে আসে এখানে সালমাকে তার মা এসেছে দেখা করার জন্য, তার মায়ের সঙ্গে এখানে দেখা করতে দেয় টনির। আর দেখো এখানে টনির মা কি বলে, মা বলছে তুমি এটা কোনোদিনও এইরকম খারাপ কাজ করতে পারোনি। তখনই টনি বলছে হ্যাঁ মা, এটা তো আমাকে কেউ ফাঁসিয়ে আমার ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করেছে, কারণ আমি কখনো জানিনি যে আমার ব্যাংকে এতগুলো টাকা লেনদেন হয়েছে। দেখো এখান থেকে কিভাবে এই ছোট হাবলদারির মেয়েটি এখানে তার মাকে নিয়ে চলে যায়, কিন্তু দেখো এর মধ্যে কত কূটনীতি, আবার ফোন করে বলে অন্য কোনো মানুষকে। এদিকে দেখো কিভাবে এই ভূত নামের এই কিন্তু ব্যাংকিং হ্যাকার দেখো কিভাবে কথা বলছে এই মেয়েটির সঙ্গে, আর বলছে যে তোমাদের একটা মানুষ ধরা পড়ে গেছে আমাদের জেলের মধ্যে আছে। এই হ্যাকারটি বলে না না আমাদের কোনো মানুষ ধরা পড়েনি এখনো। আর দেখো এদিকে সালমা কিভাবে টেনশন করছে, বলছে আমি তো তাকে খুবই ভালোবাসছিলাম, কিন্তু হঠাৎ করে এই রকম এই ছেলেটি এত দুষ্টু হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। এটা তাদের ভালোবাসার একটি গল্প শোনাচ্ছে আগে যে ঘটনাগুলো ঘটেছিল, কারণ এখানে দেখো কিভাবে সালমা আর এখানে কিন্তু টনি এখানে কিন্তু প্রচুর ভালোবাসছিল দুইজন দুইজনকে। কিন্তু দেখো একদিন কিভাবে টনি এখানে সালমাকে বলছে যদি কোনোদিন আমি কোনো খারাপ কাজ করি তুমি কি তাহলে আমাকে এই ছেলেটির মতো আমাকেও মারবে নাকি, তুমি অবশ্যই বলো। সালমা তখনই বলছে হ্যাঁ কোনো ব্যাপার নেই, তুমি যদি ভুল কাজ করো তোমাকেও মারবো। কিন্তু দেখো এটা কথা বলে টনিকে কিভাবে সালমা এদিকে এসে মুচকে মুচকে হাসতে থাকে, এই বাইকটা থেকে কিভাবে এখানে বসতে চায়। আর দেখো এখানে টনি এসে গাড়িটার চড়ে পড়ে, আর এখানে সালমাও পিছনে চড়ে পড়ে আর বলছে চলো বাড়ির দিকে রওনা দাও, আমি তোমাকে প্রচুর ভালোবাসি টনি, তুমি এটা কোনোদিনও কাজ করবে না, ভুল কাজ আমি জানি। টনি তখনই মুচকি মুচকি এখানে হাসতে থাকে। আর দেখো এখানে টনি আর সালমা মিলে কিভাবে এখান থেকে যাওয়ার জন্য বাইকে উঠে যায়। আর দেখো এখানে কিন্তু এই সালমার স্বপ্নটা শেষ হয়ে যায়। এইবার দেখো এই হাবলদারের পুলিশটা এখানে কিভাবে বলছে আরে ম্যাডাম তুমি এখানে কি করছো, আর একা একাই কান্না করছো কেন, তোমার কি এতই টেনশন হয়ে গেছে ওই টনির জন্য নাকি? আরে দেখো এই মেয়েটি কিন্তু প্রচুর কূটনীতি আছে। আর দেখো কি
কিভাবে এখানে সালমাকে যে সে কথা বলছে, আর এখানে সালমাও কিন্তু তার কথার মধ্যে একটু একটু করে ফেসে যাচ্ছে। এখানে তার কথা শুনে এই হাবলদার মেয়েটি কিছু বুঝতে না পেয়ে এখানে এই বেডের মধ্যে বসে যায়। আর টনি দেখো এখানে টনির জন্য সালমা কিভাবে কান্নাকাটি করেই যাচ্ছে, কিন্তু এই পুলিশটি দেখো ওটাই বাজে যে সালমাকে কিভাবে ওই টনির জন্য এখানে ভুলভাল কথা শোনাচ্ছে। বলছে টনি তো তোমাকে শুধু প্রেম পিড়িতে ফাঁসিয়েছে, কারণ তোমাকে তো সবাই চেনে, কিন্তু টনি যখন তোমাকে প্রপোজ করেছিল তাই কিন্তু বলেছিল আমি তোমাকে চিনি না, এগুলো কিন্তু মিথ্যা কথা বলেছিল। এখন সালমা বুঝতে পারছে অনেকদিন পরে, কিন্তু এই পুলিশটাই কিন্তু সবকিছু এই নাটকগুলির পাঠক শাক করছে। এখানে দেখো আর কিভাবে এখানে মুচকি মুচকি হাসছে সালমার মধ্যে এই আগুনটি লাগিয়ে দিয়ে। আর এদিকে দেখো কিভাবে এই কিডন্যাপার গুলো আর এই ব্যাংক লুট করার মানুষগুলো একসঙ্গে দেখা হয়, কিন্তু দেখো এখানে এতগুলো বডিগার্ড আছে আর এই হচ্ছে ম্যান হ্যাকার। এগুলো মানুষ কিন্তু সব কিন্তু বইয়ের কপি করেছে, কারণ এই রকম সিন এরা করতে পারবে না, কারণ এইগুলো সিন করতে গেলে কিন্তু প্রচুর টেকনিকের ইউজ করা হয়, যে কোথায় কি কথা বলতে হবে আর কিভাবে চোখগুলো বন্ধ করে নিয়ে এসেছিল এখানে। আর এদিকে দেখো কিভাবে একটি পুলিশ এখানে শাহিন নামের পুলিশটি এখানে মানুষকে মানে টনিকে বোঝাচ্ছিল যে আরে ওষুধটা খেয়ে নাও, তোমার তো শরীর প্রচুর অসুস্থ আছে, ওষুধ না খেলে তোমার তো মরে যাবে। তো দেখো এখানে টনি তো এখানে বসে আছে আর বসে বসে কান্না করছে, বলছে এটাকে তুমি আমাকে ওষুধ খাওয়াচ্ছ, এটা মনে হয় ঘুমের ওষুধ, আমি তো খাবো না। মানে এই কথা বলে তখনই দেখো টনির গায়ে একটি চড় মারে আর টনি কিভাবে মাটিতে পড়ে যায়, তাকে আবারও এখানে ধরে টেবিলের উপরে বসিয়ে দেয়। কিন্তু এইবার দেখো কিভাবে আবারও আদর করে এখানে ওষুধ খিলাতে গেছিল, কিন্তু ওষুধ কোনো মতনই খেতে চাইছে না। তারপরে এখানে সালমা এসে বলছে আরে আরে তুমি একে কি করছো, এত আদর করে ওষুধ খাওয়াচ্ছ। আর দেখো এই পুলিশ মেয়েটি কিভাবে এখানে মানে টনিকে এখানে দেখো কিভাবে রেগে রেগে বলছে, কিন্তু দেখো টনি তো এখানে বারবার করে বলছে না আমি কোনো কিছুই খারাপ কাজ করিনি, তুমি বুঝছো না কেন সালমা, তুমি প্লিজ বুঝো। তখনই এখানে দেখো সালমা প্রচুর রেগে যায়, তোমরা যেই রকম সিরিয়ালের মধ্যে দেখতে পায় আলোওয়ালা। আর দেখো এখানে আবারও কিভাবে সালমা এখানে জুত করে ভালোবেসে বলছে সত্যি কথাটা বলেই দাও, তোমার সঙ্গে কে কে ছিল এই ব্যাংক লুট করার জন্য, কারণ 3 লাখ টাকা কোথায় আছে প্লিজ বলে দাও, কারণ তোমার জন্য আমাদের ঘুম হারাম হয়ে গেছে। এখানে ভালোবেসে কথা বলছে। আর এদিকে দেখো কিভাবে এখানে টনি বারবার করে বলছে আমি তো তোমাকে সত্য কথা বলেছি, কিন্তু তুমি বিশ্বাস করছো না, এইবার আমি কি করব বলো সালমা, আমি সত্যই কথা বলছি তোমাকে। এদিকে দেখো সালমা আর এখানে সাইন কিভাবে বসেছিল অফিসে, আর তখনই দেখো এখানে সালমা বলছে তাড়াতাড়ি করে তাকে কোর্টে চালান করে দিতে হবে। তো তার কিছুক্ষণ পরেই এখানে দেখো কিভাবে একটি মেয়ে আসে, বলছে আমার ব্যাংক থেকে 4 লাখ টাকা এখনই কিডন্যাপ করে নিয়েছে, কে যেন হ্যাকার গুলো হ্যাক করে ফেলেছে, অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে আমার কেসটা দেখো প্লিজ। তখনই সালমার এই কথা শুনে তো প্রচুর টেনশনে উঠে যায়, বলছে আরে এটা কি, টনি তো ঘরে আছে, তাহলে কিন্তু এই মেয়েটার এই টাকাকে এই হ্যাক করে ফেলেছে, তাড়াতাড়ি করে এই তদন্ত নাও। এখানে সাইন দেখো কিভাবে তাড়াতাড়ি করে ফোন করে ফেলে বড় অফিসে, আর বড় অফিসে গিয়ে এখানে কিভাবে ঘটনাগুলো সব খুলে বলে। এদিকে দেখো বন্ধু এই টনি কিভাবে জেলের মধ্যে পড়ে রয়েছে, তাকে খাবার দিতে এসেছিল, তখন এই হাবলদারটি দেখো এখানে দেখে তো অবাক হয়ে গেছে, বলছে এটা কি, এখানে তো টনি মনে হয় মরে গেছে, কারণ এতগুলো ওষুধ সব খেয়ে ফেলেছে। দেখো এই সালমা এই মৃত্যু কথাটি শুনে পেয়ে এখানে কত বড় একদম মোটা হা করে ফেলেছে। আর অবশ্যই পার্ট 3 কিন্তু তাড়াতাড়ি করে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইউটিউবে আপলোড হবে, তাই জন্য লাইক সাবস্ক্রাইব করো। পার্ট 2 কেমন লেগেছে কমেন্ট বলো, আর বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব লাইক করো প্লিজ।